হে নিয়তি, আর কত এভাবে আমায় দুঃখ দেবে? আর কত? এই জীবনে আর কত দুঃখ বাঁধাবে তুমি? কত রাতের পর রাত, দিনের পর দিন এইভাবে আমি নয়নের জলে বর্ষণ করব দয়াল? কেন এই নবীন বয়সে আমায় বিধবা সাজালে নিয়তি? কেন আর 5টা নারীর মতো আমায় ঘরে করতে দিলে না? কেন হতে দিলে না আমায় স্বামী সোহাগিনী? এই জীবনে শুধু বুক ভরা ব্যথা, লাঞ্ছনা গঞ্চনাই পেয়ে গেলাম। সুখ যে কি আমি আজও পেলাম না। এই নারীত্ব জীবন আমার বৃথাই চলে গেল। জীবনটা যার ব্যথায় ভরা, চাওয়া তার কেন স্বামী ভালো বেশি ফোটালে ছেড়েই যদি চলে যাবে স্বামী, কেন তবে এত কথা দিয়েছিলে? কেন এত ভালোবাসারে তুমি আমায় স্বপ্ন দেখালে? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার কেন স্বামী ভালোবেসে ফোটালে কেন স্বামী ভালোবেসে ফোটালে তুমি
নিঠুর বন্ধুরে নিঠুর বন্ধুরে সারা জীবনে ভাসিলাম আমি দুঃখের দরিয়া আশা দিয়ে ফুটে কত আশা দিয়ে লোটা তো কেন স্বামী ভালোবেসে ফোটালে কেন স্বামী ভালোবেসে ফোটালে স্বামী হারা যে নারীর ব্যথা কতটা হয় কে বুঝবে আমার মনের ব্যথা এই অন্তরে জ্বালার বিরহের জ্বালা যে দেখার যে বোঝার সে সবাই ছেড়ে চলে গেছে তাকে বলবো মনের কথা যদি যাবে স্বামী কেন দিয়েছিলে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা দিয়েছিলে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা আশা দিয়ে ফুটলো না তো আশা দিয়ে ফুটলো না তো মালতী মগো কেন স্বামী ভালোবেসে কেন স্বামী ভালোবেসে ফোটালে জীবনটা জারি ব্যথায় ভরা সুখ চাওয়া তার কেন স্বামী ভালোবেসে ফোটালে কেন স্বামী ভালোবেসে ফোটালে কেন স্বামী ভালোবেসে ফোটালে দরদি গো
রাম শ্যাম রাম শ্যাম রাম ও নবে ডামরা কেউ ভালোবেসে আমায় ন্যাংরা মাঝি বলে ডাকে। আমার ঘাট, সেই ঘাটে রেখেছে আমার দুটি পালিত সন্তানেরা। আমার ছোটবেলায় তাদের রাস্তা থেকে কুড়িয়ে এনে লালন পালন করে বড় করেছে। আর আমার এই ঘাটে তাদের রেখেছি খাওয়াইতে। ওই ঘাটে খাবে যা করে এনে যায় আমি সে করে দিয়ে আমি মুক্ত পানি করি। এই তো আজ যেন আবার এই মদ যেন শেষের দিকে, আজকে যেন বড্ড বিলম্ব হয়ে যায়। কখন কখন এরা আমায় সব আমায় করে এনে দেবে, আমি সেই করে দিয়ে আমি মদ খেয়ে আমার হৃদয়কে শান্ত করব। রাম শ্যাম তাড়াতাড়ি করে নিয়ে আয়, বড্ড বিলম্ব হয়ে যায়। না 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 না, আজ তাদের আশা থাকলে হবে না। আমি নিজে যাবো, আমি নিজে ছুটে যাবো তাদের কাছে। দেখি তারা কতক্ষণ ছুটে আসে। আমি কিছুটা পদক্রম জানা কেন সেই ঘাটের দিকে। রাম শ্যাম আমি আসছি। দাদা ভাই, আজ তো জানো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তবু যে কেউ পরপার হয়নি দাদা। সত্যই তো ভাই, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, তাও যে কোনো যাত্রী পরপার হয় না। দাদা ভাই, এখন আমরা বাবুকে কি জবাব দিব? সত্যই তো ভাই। ভাই দাদা আজ তোকে বড্ড খিদে পেয়েছে না ভাই? হ্যাঁ গে দাদা, আমার বড্ড খিদে পেয়েছে। আজ যদি আমাদের মা থাকতো কত সুন্দর না আমাদের খেতে দিত না ভাই? সত্যই দাদা, আজ যদি আমাদের মা বাবা থাকতো আমাদের আর কোনো দুঃখ হতো না। সত্যই ভাই। জননী আমার তুমি, তুমি যে আমার মা, ছোট থেকে করলে সেই দুঃখ যন্ত্রণা তোমারই দয়াতে পেলামে ভরাতে, তুমি ছাড়া বাবা ভালো লাগে না। মা তুমি ফিরে এসো না, মা গো মা, 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 মা গো মা।
চলো না দাদা, চলো বাবুর কাছে গিয়ে কিছু খাওয়ার চাইবো। চলো ভাই, আজ আমাকে জন্য বড় খিদে পেয়েছে। যদি বাবুর কাছে যাই, বাবু যদি দু মুঠো খেতে দেয়। সত্যই দাদা, চলো ভাই। চলো দাদা। এই রামেশ্বর, কোথায় যাচ্ছিস তোরা? বাবু, হ্যাঁ? আমি তোমার কাছে যাচ্ছিলাম বাবু। আমার কাছে যাচ্ছিলি রামেশ্বর? আরে তোদের কষ্ট করে একটু তো পথ হেঁটে যেতে হবে না? দেখ আমি এসে গেছি তোদের কাছে। দে দে, আজকের যা ঘাটের করি আমার হস্তে তুলে দে। বাবু, হ্যাঁ? আজ যে এই ঘাট দিয়ে কোনো যাত্রী পড়বার হয়নি বাবু। এই ঘাট দিয়ে কোনো যাত্রী পরাপর হয়নি? মিথ্যে বলছিস তোরা? হ্যাঁ মিথ্যে। বাবু, হ্যালো, আজ না মানে মহাদেব শেষের দিকে যতক্ষণে পর্যন্ত আমি মহাদেব না পাই আমার মনে যেন ঠিক থাকে না। তাই বলে আজকে বড্ড বিলম্ব হয়ে গেছে। দে আমার ঘাটের করি তোরে আমার হস্তে তুলে দে। বাবু, হ্যাঁ। সত্যি বলছি বাবু, এই ঘাটে কেউ পরপার হয়নি। হ্যাঁ? এই ঘাটে কেউ পড়াবার হয় রে? হয়নি বাবু। এই! নিত্যদিনে ঘাট দিয়ে পড়াবার হয় সকলেই। আজকে দিনে তোরা বলছিস কেউ ঘাটে পড়াবার হয়নি? না বাবু। ভালো ভাই বুঝিয়ে বলি রামেশ্বর, আমার ঘাটের করে বাবু, আমার হস্তে তুলে দে। বাবু, এই! ভাই, দাদা, এই, সত্যই বাবু। ঘাটের করে দেবে না? বাবু, এই, সেই মরা ঘাটে কেউ পরপার হয়নি বাবু। মরা ঘাট? ওই হারামে জাদা, যেই ঘাট নিত্যদিনে খেয়া বাইস তোরা সেই ঘাটকে মরা ঘাটে বলিস? আজকের দিনে হস্তে করে তুলে দিবি কিনা বল? বাবু, হ্যাঁ? ও! ভাই, ও! বাবু, ও! ও! ভাই, এই! করে দে, করে দেবে কিনা বল? বল, তোর ভাইকে করে দিতে বল, দেবে কিনা বল? এই! এই! আউট! আউট! আউট হারামজাদা! এই, আমার ঘাটে করি দে। বাবু, এই। ওই ঘাটে যদি কোনো যাত্রী পড়বার আহ! হয়নি বাবু। ফটাফট হয়নি যতক্ষণ পর্যন্ত ঘাটে কই না দেবে আমার হস্তের চাবুক থামবে না। আজ হস্তের চাবুকে বোধাঘাত করবে। জানে মেরে দেবো। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পর আমরা ভাই বোন সংসার করি জোর, সবাই নিজের নিজে। দেবীরা, মানুষ যে আজ নেই গো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। পর আমরা ভাই বোন সংসার করি জোর, সবাই নিজে নিজে।
ভয়ে ভয়ে আজ সূর্য উঠে, অসহায় ফুল গাছেতে ফুটে। তাই নাকি? ওই না! হ্যাঁ! বাবু হ্যাঁ! আমার দাদাকে মারবেন না। ভয়ে ভয়ে আজ সূর্য উঠে, অসহায় ফুল গাছেতে ফুটে। মানুষ যে আজ টাকারই গোলাম, টাকা ছাড়া মানুষ বোঝে না। পড়া ভাই বোন সংসার করি গো, সবাই নিজে নিজে। পড়া ভাই বোন সংসার করি গো, সবাই নিজে নিজে। ওই সব! বলি না! সামনে মেরে দেব! এই হরাম খালা! এদিকে আয়! এই! এই, তুই শুন যা! নেই গো কোথাও ভালোবাসা, সে করুণা পৃথিবীর ভাষা। নেই গো কোথাও ভালোবাসা, সে করুণা পৃথিবীর ভাষা। মানুষের সামনে হয় মানুষ বলি, তবু যে মানুষের মায়া না। আমরা ভাই বোন সংসার করি গো, সবাই মিলে। আমরা ভাই বোন সংসার করি ও ধরো! সবাই দে! নিজে নিজে। আমরা ভাই ওই হরাম! সংসার করি গো, সবাই নিজে নিজে। ভাই বাবু এই রামেশ্বর! যতক্ষণে পর্যন্ত তোর আমার হস্তে কই না তুলে দেবি, চাবু করবে চাবুত আঘাত করতে করতে আজকে তোদের আমি প্রাণে মেরে দেবো। বাবু এই, করে দেবি কিনা বল? দেবো বাবু। হ্যাঁ, দে। হ্যাঁ বাবু। এ করি দে। বাবু হ্যাঁ, আমাদেরকে কিছু সময় দাও বাবু। সময়? হ্যাঁ বাবু। সে সময় নিয়ে তোরা কি করবি? সেই সময়ের মধ্যে আমরা করি না তো বাবু। তাই নাকি? কিছুক্ষণ সময় দিলে তোমরা আমার ঘাটের তুই আমার করে এনে দেবি। হ্যাঁ বাবু। মনে রাখিস রামেশ্বর, মনে রাখিস আজকে দিনে এই সময় দেবো তোকে। করি না নিতে পারলে এই তোমরা খরা করে দিলেও, সবাই ক্ষমা করে দিলেও তোমরা হাতের চাবুক তোদের বেশ বাবু। ক্ষমা করবে না। ভাই দাদা এই আমাদের কেমন জীবন ভাই? সত্যই দাদা। দু মুঠো খাওয়ার জন্য এত মার খেতে হয়, করে না দিলেও এত মার খেতে হয়। এই আমাদের কেমন জীবন ভাই? দাদা কে যেন নিজের হস্তে অগ্নিতে দাহ করে দিয়েছি। এই তো সর্বমুখে যেন পতিতে পাবনে গঙ্গা, এই পতিতে পাবনে গঙ্গায় আমার এই নিজের প্রাণ আমি বিসর্জন দেব। এই জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না, তাই তাই আমি এই গঙ্গার জলে নিজের প্রাণকে আমি বিসর্জন দেব। আমি মরি গো মরি।
আমায় বাধা দিচ্ছ? না, হয়তো আমি ভুল শুনেছি। হয়তো আমার ব্রাহ্মণের প্রতি মায়া এখনো যায়নি, তাই না, আমি কারো কথা শুনবো না। আমি আবার ঝাম্প দেব। আমি মরি গো, মরি। কে কে মা তুমি? দাঁড়াও বাবা, কে তুমি? আমি অভাগিনী। অভাগিনী? তার আগে বলো তো বাবা, যে 84 লক্ষ জনী ভ্রমণ করে এত সুন্দর মানব দেহে পেয়েছি আমরা, কি হয়েছে? কোন শোকে পড়ে এত সুন্দর মানব দেহ সাগরের জলে বিসর্জন করছো? মা, এছাড়া যে আমার কোনো পদ নেই। সে দেখো, সর্বঙ্গ যেন কুষ্ঠ বিধিতে জর্জরিত। জাতিতে ব্রাহ্মণ হয়েও যেন কোনো পুজোয় কোনো কর্মে আমি লাগতে পারি না। কি করবো আমার এই পাপিষ্ঠ জীবনকে বাঁচিয়ে রেখে? যা ছিল আমার সবই কিছু যেন নিয়তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই নিজের জীবনকে আমি এই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করতে এসেছি। অমন করে এই সাগরের জলে নিজের দেহখানা বিসর্জন করো না। আত্মহত্যা মহাপাপ, তার হয় যে নরকেতে বাস। আমি জানি মা, কিন্তু কি করব বলো? আমি এমনই এক হতভাগা পিতা যে নিজের সন্তানকে আমি বৈষ্ণবের কাছে দান করে দিয়েছি। ঘরে ছিল আমার ব্রাহ্মণী যক্ষা রোগে সে আমায় ছেড়ে চলে গেছে। আমি এই জীবনে বাঁচিয়ে রেখে কি করব বলো মা? বাবা, অদিষ্ঠির লিখো, কেউ কোনোদিন খণ্ডাতে পারেনি আর পারবেও না। যতদিন এই দেহে প্রাণ পাখি থাকবে, ততদিন এই সুন্দর ভুবনে আমরা থাকবো। যেই দিন সুন্দর খাঁচা থেকে প্রাণ পাখি আমাদের উড়ে যাবে, সেই দিন কেউ আর থাকতে পারবো না। মারে, মরণের কথা চরণে কয়, যেখানে মরিবে বান্দা সেখান থেকে হেঁটে চলে যায়। তুমি সত্যি বলেছ, কিন্তু তুমি এমন ভেসে কলার মন্দাস সলারে মঞ্জুসি করে এই সাগরে জলে তুমি কোথায় যাবে? কি আর বলবো বাবা, দুঃখের কথা। দুঃখ? কি হয়েছে তোমার মা? বিয়ের বাসরাতে স্বামীকে পদ্মার কালভুজঙ্গে দংশন করেছিল। সেই স্বামীকে পাওয়ার জন্য এই সাগরী কূলে আমি ভেসে চলেছি। মা, আমি দেবতা নগরে যাব। আহারে, নিয়তির এমনই খেলা যে কাউকে বিধবা করেছি বাসরে ঘরে, আর তুমি সেই স্বামীকে ফিরে পাবার আশায় সাগরে জলে ভেসে চলেছ। কিন্তু মারে, যে মানুষ একবার মারা যায় সে কি কখনো কোনোদিনে প্রাণদানে ফিরে পায়? পায় বাবা, আমার স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রয়েছে। রয়েছে? আমি ভগবানকে বিশ্বাস করি, মা মনসাকে বিশ্বাস করি, যারই করুণায়, যার সহায় দায়, যার মহিমায় আমি সাগরে ভেসে চলেছি। মা আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই যদি হয় তুমি যাও মা, তুমি তোমার নিজের পথে যাও, আর আমায় তুমি আমার পথে যেতে দাও। না না বাবা, না। কেন মা, কেন তুমি বারবার করে আমি বাধা দিচ্ছ কেন? আরে মরতে হবে না। দেখা যায় পতিত পাবন গঙ্গারি জল মা মনসার নাম নিয়ে তুমি স্নান করো। যাও বাবা, যাও, মাকে স্মরণ করো। আমার মন বলছে কি? হারিয়ে যাওয়া সন্তানকে হয়তো ফিরে পেতে পারো। সারা অঙ্গ থেকে কুষ্ঠ ব্যাধি দূরে চলে যেতে পারে। বিলম্ব করো না আমি বাবা। ফিরে পাবো? হ্যাঁ, তাই যদি হয়, জানি না তুমি মানুষ না কোনো দেবী, আজ তোমার কথা মতোই
এই পতিত পাবন গঙ্গায় মা মনসার নামে স্নান করব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতীর জয়। এ কি? এ কি? আজ সত্যি সত্যি যেন আজ তোমার কথাই যেন আমার আমার জ্বালা যন্ত্রণা আমার যেন নিমিষের মধ্যেই যেন সব সেরে গেল মা। তবে কি তুমি সত্যি কোনো দেবী মা? না বাবা, আমি অভাগিনী এক মানবী কন্যা। দেবী যদি হতাম তাহলে কি আর মৃত স্বামী নিয়ে সাগরে কুলে ভাসতাম? তা হয়তো সত্যই। তাই তো স্বামীকে পাওয়ার জন্য সকলকে পর করেছি আমি। বাড়ি ঘর, বড় সুখের সংসার। স্বামী ভগবান যদি নারীর জীবনে না থাকে, সেই সংসার আর মানায় না নারীর জীবনে। তুমি সত্যি বলেছ মা। আজ তোমার এ কথায় যখন আমার সব কিছু সেরে গেছে, সত্যি যদি আমি আমার পুত্র সন্তানকে ফিরে পাই, আজ এই ঘাটে দাঁড়িয়ে কথা দিলাম, যতদিন বেঁচে থাকবো আবার এই ধরার বুকে মা মনসার পুজো আমি করে যাব ঘরে ঘরে। কোনোদিন আমি ওই মায়ের চরণ ছাড়া হব না। বিশ্বাস রেখো বাবা, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। বেশ মা, তাই যদি হয় আমি আমার যেন পুত্রকে আবার ফিরে পাই। তবে হ্যাঁ বাবা, যার সহায় দেয়, যার নামের কৃপাতে তুমি সুন্দর দেহখানা পেলে, হ্যাঁ জ্বালা যন্ত্রণা তোমার দূরে গেল, সেই মাকে কখনো ভুলে যেও না। যতদিন দেহের মধ্যে প্রাণখানা থাকবে, হ্যাঁ শেষ নিঃশ্বাসটুকু মা মনসার নাম নিও। বেশ। বাবা, কে? ও বাবা, এ বুঝি আমার সন্তান দিলীপ? দিলীপ, এই তো আমার দিলীপ। ওরে দিলীপ রে, মা সত্যি যেন আমি দিলীপকে ফিরে পেলাম। পেয়েছেন বাবা, আপনার জীবন ধন্য হয়েছে। আপনার সন্তান যে ভাগ্যবান। বেশ বেশ মা, আজ কথা দিলাম, আজ থেকে মা মনসার চরণ আমরা পুজো করব। এসো মা, এসো। বেশ বাবা, তোমরা সকলেই ভালো থেকো। বেশ মা, বিদায় সকলেই মা ভালো গো, থেকো। বিদায়। যেন নিজের হস্তে অগ্নিতে দাহ করে দিয়েছি। এই তো সর্বমুখে যেন পতিত পাবন গঙ্গা, এই পতিত পাবন গঙ্গায় আমার এই নিজের প্রাণ আমি বিসর্জন দেব। এই জীবন আমি আর বাঁচিয়ে রাখবো না। তাই তাই আমি এই গঙ্গার জলে নিজের প্রাণকে আমি বিসর্জন দেব। আমি মরি গো, মরি। কি যেন পেছন থেকে আমায় বাধা দিচ্ছে। না, হয়তো আমি ভুল শুনেছি। হয়তো আমার ব্রাহ্মণের প্রতি মায়া এখনো যায়নি। তাই না, আমি কারো কথা শুনবো না। আমি আবার ঝাম্প দেব। আমি মরি গো, মরি। এ
কে তুমি? আমি অভাগিনী। অভাগিনী? তার আগে বলো তো বাবা, যে 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানব দেহে পেয়েছি আমরা, কি হয়েছে? কোন শোকে পড়ে এত সুন্দর মানব দেহ সাগরের জলে বিসর্জন করছো? মা, এছাড়া যে আমার কোনো পদ নেই। সে দেখো, সর্বঙ্গ যেন কুষ্ঠ বিধিতে জর্জরিত। জাতিতে ব্রাহ্মণ হয়েও যেন কোনো পুজোয় কোনো কর্মে আমি লাগতে পারি না। কি করবো আমার এই পাপিষ্ঠ জীবনকে বাঁচিয়ে রেখে? যা ছিল আমার সব কিছু যেন নিয়তি আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই নিজের জীবনকে আমি এই গঙ্গার জলে প্রাণকে বিসর্জন করতে এসেছি। না, অমন করে এই সাগরের জলে নিজের দেহখানা বিসর্জন করো না। আত্মহত্যা মহাপাপ, তার হয় যে নরকে বাস। আমি জানি মা, কিন্তু কি করবো বলো? আমি এমনই এক হতভাগা পিতা যে নিজের সন্তানকে আমি বৈষ্ণবের কাছে দান করে দিয়েছি। ঘরে ছিল আমার ব্রাহ্মণী, যক্ষা রোগে সে আমায় ছেড়ে চলে গেছে। আমি এই জীবনে বাঁচিয়ে রেখে কি করবো বলো মা? বাবা, অদিষ্ঠির লিখন কেউ কোনোদিন খণ্ডাতে পারেনি, আর পারবেও না। যতদিন এই দেহে প্রাণ পাখি থাকবে, ততদিন এই সুন্দর ভুবনে আমরা থাকবো। যেই দিন সুন্দর খাঁচা থেকে প্রাণ পাখি আমাদের উড়ে যাবে, সেই দিন কেউ আর থাকতে পারবো না। মারে, মরণের কথা চরণে কয়, যেখানে মরিবে বান্দা সেখান থেকে হেঁটে চলে যায়। তুমি সত্যি বলেছ, কিন্তু তুমি এমন ভেসে কলার মন্দাস সলারে মঞ্জুসি করে এই সাগরে জলে তুমি কোথায় যাবে? কি আর বলবো বাবা, দুঃখের কথা। দুঃখ কি হয়েছে তোমার মা? বিয়ের বাসরাতে স্বামীকে পদ্মার কাল ভুজঙ্গে দংশন করেছিল। সেই স্বামীকে পাওয়ার জন্য এই সাগরী কূলে আমি ভেসে চলেছি। মা, আমি দেবতা নগরে যাব। আহারে, নিয়তির এমনই খেলা যে কাউকে বিধবা করেছি বাসরে ঘরে, আর তুমি সেই স্বামীকে ফিরে পাবার আশায় সাগরে জলে ভেসে চলেছ। কিন্তু মারে, যে মানুষ একবার মারা যায় সে কি কখনো কোনোদিনে প্রাণদানে ফিরে পায়? পাই বাবা, আমার স্বামীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রয়েছে। আমি ভগবানকে বিশ্বাস করি, মা মনসাকে বিশ্বাস করি। যারই করুণায়, যার সহায়তায়, যার মহিমায় আমি সাগরে ভেসে চলেছি। মা আমায় খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাই যদি হয় তুমি যাও মা, তুমি তোমার নিজের পথে যাও, আর আমায় তুমি আমার পথে যেতে দাও। না না বাবা, না। কেন মা, কেন তুমি বারবার করে আমায় বাধা দিচ্ছ কেন? আর মরতে হবে না। দেখা যায় পতিত পাবন গঙ্গারি জল মা মনসার নাম নিয়ে তুমি স্নান করো। যাও বাবা, যাও, মাকে স্মরণ করো। আমার মন বলছে কি? হারিয়ে যাওয়া সন্তানকে হয়তো ফিরে পেতে পারো। সারা অঙ্গ থেকে কুষ্ঠ ব্যাধি দূরে চলে যেতে পারে। বিলম্ব করো না আমি বাবা। ফিরে পাবো? হ্যাঁ, তাই যদি হয়, জানি না তুমি মানুষ না কোনো দেবী, আজ তোমার কথা মতোই আমি এই পতিত পাবন গঙ্গায় মা মনসার নামে স্নান করব। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতীর জয়। এ কি? আজ সত্যি সত্যি যেন আজ তোমার কথাই যেন আমার জ্বালা যন্ত্রণা আমার যেন নিমিষের মধ্যেই যেন সব সেরে গেল মা। তবে কি
সত্যি কোনো দেবী মা? না বাবা, আমি অভাগিনী এক মানবী কন্যা। দেবী যদি হতাম তাহলে কি আর মৃত স্বামী নিয়ে সাগরে কুলে ভাসতাম? তা হয়তো সত্যই। তাই তো স্বামীকে পাওয়ার জন্য সকলকে পর করেছি আমি। বাড়ি ঘর, বড় সুখের সংসার। স্বামী ভগবান যদি নারীর জীবনে না থাকে, সেই সংসার আর মানায় না নারীর জীবনে। তুমি সত্যি বলেছ মা। আজ তোমার এ কথায় যখন আমার সব কিছু ছেড়ে গেছে, সত্যি যদি আমি আমার পুত্র সন্তানকে ফিরে পাই, আজ এই ঘাটে দাঁড়িয়ে কথা দিলাম, যতদিন বেঁচে থাকবো আবার এই ধরার বুকে মা মনসার পুজো আমি করে যাব ঘরে ঘরে। কোনোদিন আমি ওই মায়ের চরণ ছাড়া হব না। বিশ্বাস রেখো বাবা, অবশ্যই পাবে, অবশ্যই পাবে। বেশ মা, তাই যদি হয় আমি আমার যেন পুত্রকে আবার ফিরে পাই। তবে হ্যাঁ বাবা, যার সহায় দেয়, যার নামের কৃপাতে তুমি সুন্দর দেহখানা পেলে, হ্যাঁ জ্বালা যন্ত্রণা তোমার দূরে গেল, সেই মাকে কখনো ভুলে যেও না। যতদিন দেহের মধ্যে প্রাণখানা থাকবে, হ্যাঁ শেষ নিঃশ্বাসটুকু মা মনসার নাম নিও। বেশ। বাবা, কে? ও বাবা, এ বুঝি আমার সন্তান দিলি দিলি। এই তো আমার দিলি। ওরে দিলি রে। মা, সত্যি যেন আমি দিলীপকে ফিরে পেলাম। পেয়েছেন বাবা, আপনার জীবন ধন্য হয়েছে। আপনার সন্তান যে ভাগ্যবান। বেশ বেশ মা, আজ কথা দিলাম, আজ থেকে মা মনসার চরণ আমরা পুজো করব। এসো মা, এসো। বেশ বাবা, তোমরা সকলেই ভালো থেকো। বেশ মা, বিদায় সকলেই মা ভালো গো, থেকো। বিদায়।